আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে ঘুম থেকে উঠেই চলে আসলাম রেডি হতে। কিসের জন্য রেডি হতে আসলাম সব কিছু আজকে জানাবো। আর বিশেষ করে আজকে আপনাদেরও দেখাবো যে আমার রেডি হতে কতটুকু টাইম লাগে। আসলে অনেক টাইম লাগে না, অল্প টাইম লাগে। আসলে বিশেষ হলে আমার রেডি হতে 5 মিনিটও লাগে না, 2 মিনিট 3 মিনিট লাগে। যাই হোক, কারণ আমি বেশি কিছু ইউজ করি না বা এই মাথা চিরুনি করেই বেশিক্ষণ ধরে, এইটাই টাইম নেই। আর আজকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি আজকে বেড়াতে যাব। আজকে আমি বেড়াতে যাব, সেটা হচ্ছে শান্তকে রেখে, মানে শান্তকে ছাড়া আমি বেড়াতে যাব। কোথায় বেড়াতে যাব সেটা আপনাদের আমি বলবো না, কারণ সব কিছু তো বলা যাবে না আগেই। যাই হোক, আজকে হচ্ছে বেড়াতে যাব। আর শান্ত দেখেন শুয়ে রয়েছে, মানে হিংসা হচ্ছে, তাই না? হ্যাঁ, দেখছেন, মানে আমি বেড়াতে যাব একা একা, সেই জন্য ও হিংসা করে ওঠে নাই। আর সব দিন ওঠে উঠে আমাকে একটু কিছু, মানে আমি এটা আনতে আনতে বলি, কারণ আমি এইখানে বসে থেকে, এটা এটা সত্যি কথা যে এইখানে বসে থেকে আমি রেডি হই। মানে আমার এই আয়না দিয়েই আমার রেডি হতে হবে। সামনে বড় আয়না আছে, ওই আয়না দিয়ে আমি রেডি হই না, আমার এই আয়না দিয়েই রেডি হতে হবে। যাই হোক, মানে আপনাদের সাথে গল্প করতেছি জন্য এইটুকু টাইম লাগতেছে, কিন্তু আমি অন্য সময় তো আমার ধরেন যে টাইম লাগে না। এই যে দেখেন, আমি এই জন্য ইউজ করি, আগলিকার মানুষ যেটা ইউজ করতো আর কি, তিব্বত, এটা আমি ইউজ করি এখন। বুঝতেছেন? বুঝেন তাহলে আমি কোন, মানে কোন যুগে আসি। আসলে এই চুনোটা আমার মনে হয় অনেকেই ব্যবহার করে, এখনকার মানুষও। এটা অনেক আগেরই ফেমাস একটা চুনু। দেখেন, এখন আমি চুনু চুনু নিলাম। আর মানে এর আগে অনেক আপনাদের রেডি হওয়ার ভিডিও দিছি, কিন্তু মানে ফুল ভিডিও, মানে ফুল রেডি হওয়ার ভিডিও দেই নাই। মানে চুল বাঁধা বা মানে চুনু নেওয়া, কিভাবে রেডি হই না হই, মানে কি কি লাগে। আসলে শুধুমাত্র আমি হচ্ছে মুখে, বাসায় থাকলে, মানে যখন বাসায় থাকি তখন মুখে শুধু আমি নেই, গ্লিসারিন নেই, মানে গ্লিসারিন যেটা হাত পায়ে নেয় না, মানে মুখে হাত পায়ে নেয় সবাই, ওইটা আমি মুখে নেই। মানে খুবই, এই জিনিসটা আমি শিখছি কি কার থেকে জানেন? আমার বোনের থেকে। আমার বোন হচ্ছে সারা বছরই, মানে মুখে চুনও নেয় না, মুখে সারা বছরই গ্লিসারিন নেয়। এটা আমি দেখতাম, সেই জন্য আমারও একটা অভ্যাস হয়েছে আর কি। যাই হোক, আর তারপরে এই যে আজকে আমি একটা নতুন তুলি কিনে নিয়ে আসছি, দেখেন। মানে আমার ওইটাতে হচ্ছে এই যে আমি নিয়ে যাই, তার জন্য নাইমা আপু কিংবা মিম আপু, কেউ একজন হয়তো বা পাউডার লাগাইছে। ওরা একটু হচ্ছে পাউডার নেয়, ফেস পাউডার, কিন্তু আমি নেই না। সেই জন্য আমি এটা নিয়ে আসছি। দেখেন, এটা শুধু খালি খালি, এটা আমি নেই, মানে সিরিয়াস কথা, এটা হচ্ছে আমি শুধু খালি খালি নেই। আর ওদিকে হচ্ছে আমার মিকু চেঁচাচ্ছে। এই যে দেখেন, এটা আমি মানে সিরিয়াসলি, মানে শুধু মুখে এমনি এরকম করে করে নেই। মানে এটা আমার অভ্যাস হয়ে গেছে, যার মানে কোনো কিছুর জন্যই না, এটা অভ্যাস হয়ে গেছে। মুখে চুনু নেওয়ার পরে চুনুটা এরকম এরকম করা, মানে যেটুকু যে ন্যাকড়া দিয়ে মানুষ মুছে, তেনা দিয়ে মুছে ফেলে, ওইটুকু আমি, মানে এইটা দিয়ে আমার অভ্যাস হয়ে গেছে। মানে খুবই পছন্দের একটা জিনিস এটা আমার, বলতে পারেন সাজার জিনিসের ভিতর। তো যাই হোক, আমার সাজা কমপ্লিট, মানে এখন একদম কমপ্লিট, আমার মুখের কাজ একদম কমপ্লিট। এখন হচ্ছে আমি কি করব জানেন? এটা হচ্ছে এখন ই করবো, চুনুটা চুনুটা এখন একটু আটকায় রাখে দেবো ব্যাগের ভেতরে। আমি চুনু সবসময় নিয়ে যাই, এই যে দেখেন, ব্যাগের ভেতরে নিয়ে যাই এটা।
শুধু চুনও নেই তা না, ফেস ওয়াশটাও নিয়ে যাই, মুখ ধুতে হয়, মানে যে জায়গায় যাই নিয়ে যাই আর কি। যাই হোক, আর হচ্ছে এইটা হচ্ছে, এই চুনোটা আমার ফুরাই গেছে, এই চুনোটা এখন রেখে দেব। এই চুনোটা আমার ফুরাই গেছে অনেক দিন আগে। আমি মানে আমার মার ঘরে আমার বোনের যেগুলা থাকে আমি ওইগুলা নিয়ে মানে নেই। তারপরে মানে আবার আমার তো ফুরাই গেলে মানে আমি এত আইলছে তখন আনার আমার কোনোই নাই, মানে পরে যায় আনি। যাই হোক, এখন হচ্ছে লিপস্টিক নেই, লিপস্টিক নেওয়ার পরে আপনাদের একটা গান শোনাবো। তারপর আর দেরি হয়ে যাচ্ছে, বেড়াতে যাব যেহেতু, একা তো যাব না, হচ্ছে শান্ত নেব না, শান্তর সাথে যাব না কিন্তু আপুদের সাথে যাব। দেখিবে আর জ্বলিবে। আসলে আমার লিপস্টিক ফুরাই গেছে। আসলে ভিডিওতে একটু দিলেই মনে হয় অনেক লিপস্টিক নিয়েছি, কিন্তু না, আসলে হালকা লিপস্টিক নিয়েছি, কিন্তু ক্যামেরাতে ফুটে ওঠে তাই। এটা ক্যামেরার অভ্যাস। ক্যামেরাতে মানুষকে একটু হলেও বেশি সুন্দর দেখা যায়, এটা সত্যি কথা। কিন্তু অনেকেই হচ্ছে আমাকে বাস্তবে কোনো ভক্ত দেখার পরে আমাকে অনেক ভক্তই আসে বলছে যে তোমাকে তো হচ্ছে ভিডিওতে বড় মনে হয়, ভিডিওতে তোমাকে তো হচ্ছে মোটা বেশি দেখা যায়, কই এত তো মোটা না তুমি, এত তো বড় না। এটা মানে ভিডিওর ভেতরে একটু মানুষকে অন্যরকম লাগে। আমার লিপস্টিক নেওয়া শেষ। এখন দর্শক বন্ধুরা, আমি একটা গান শোনাবো আপনাদের। কি যেন একটা গান মনে আইসে আবার চলে গেল। যাই হোক, যখন লাল শাড়ি তুই পরলি গায়, আমায় কি তোর মনে নাই, কেমনে পারলি ভাঙতে আমার মন, হায় রে এত কাছের মানুষ, হায় কেমনে রে সব ভুইলা যায়, এক নিমিষে হৃদয় ভাঙচুর, তোর ওই চাঁদ বদনি হলুদ লাগাইয়া কোনারে যাবি রে যাবি আমার ভুইলা, তোর ওই চাঁদ বদনি হলুদ লাগাইয়া কোনারে যাবি রে যাবি আমার ভুইলা। আসলে গানটা বর্তমান ট্রেন্ডিংয়ে চলতেছে, আমার খুব পছন্দের গান। যাই হোক, এখন যাই, তাছাড়া আমাকে রেখে ওরা চলে যাবে। আর কোথায় যাচ্ছি অবশ্যই যেতে যেতে আপনাদের বলবো। শান্ত দিলাম, হ্যাঁ যাও গা, মানে সে রাগ করতেছে। যাই হোক দর্শক বন্ধুরা, আপনাদের বলেই দিই, আমি ফান করলাম অনেক প্রোগ্রামে যাব, আমি প্রোগ্রামে যাবো নাইমা আপুর। আমি মানে মিথ্যা কথা বলতে পারতেছি না, এত বেড়াতে যাচ্ছি না, নাইমাপুর বাসায় প্রোগ্রামে যাচ্ছি, নাইমাপুর। আর নাইমাপুর প্রোগ্রামে যাওয়া মানে বেড়াতে যাওয়া হয়। এখন আমি যাব, শান্ত থাকো, হ্যাঁ ঠিক আছে। দর্শক বন্ধুরা চলেন এখন যাওয়া যাক। দর্শক বন্ধুরা, বের হয়ে গেছি বাসায় থেকে। ওই যে দেখেন কত বড়ই, এই গাছে কত বড়, এই গাছের বড়ই আমরা নিজেরাও খাই। এটা হচ্ছে আমার সম্পর্কে কাকাই হয় আর কি, ওনাদের গাছ। আর বিশেষ করে একটা কথা কি, আমার ভাইয়ের মানে আমার ভাই ওর পরম বন্ধু, মানে এই গাছওয়ালার যে ছেলে আছে চাচি, মানে আমার ভাই চাচাতো ভাই হয় ও, বিশেষ করে হচ্ছে আমার ভাইয়ের পরম একটা আত্মার বন্ধু। আমার ভাই ওকে ছাড়া কোনো জায়গায় যাইতেই চায় না, সেই জন্য অন্য অন্য জায়গায় যদি ওকে একা একা নিয়ে যাওয়া হয়
তাহলে ও মন ভার করে থাকে। কারণ তাই কি সম্ভব বলেন, সব জায়গায় কি একটা মানুষকে নিয়ে যাওয়া সম্ভব? কিন্তু ও এটা চায়, সেজন্য যেতে চায় না দাওয়াতে, এগুলাতেও যায় না। আমার ভাই দাওয়াত খায় না কিন্তু খয়রাত খায়, বুঝতেছেন? মানে আমরা দাওয়াত দেয় মানুষ, যে দাওয়াতে যাই, খয়রাতেরও দাওয়াত দেয় অবশ্যই, কিন্তু দাওয়াত বাড়িতে খাওয়া একরকম, আর হচ্ছে খয়রাত বাড়িতে খাওয়া একরকম। মাছ ঘাটা দিয়ে খাওয়ায়, আর হচ্ছে এখানে গোস্ত মাংস সব থাকে। কিন্তু আমার ভাই তারপরেও মানে ওই খয়রাত খেতেই সে যাবে, বুঝতেছেন? আমার ভিডিও করতে একটু কষ্ট হচ্ছে, কারণ এই দিক হয়ে করতে হচ্ছে ভিডিও। এই পাশে যেহেতু সূর্য, সামনের দিক তো আর সূর্য না। আর রাস্তা দিয়ে যাইতে আসলে অনেক মানুষ দেখা যায়, ভিডিও করতে একটু লজ্জাও করে। একটু পরে আবার করতেছি, দেখেন ওই যে অনেক মানুষ, একটু পরে আবার করতেছি। ওই যে দেখেন মানুষ চলে যাচ্ছে। আসলে আমি রাস্তা দিয়ে যাই, এখন আবার একটু আস্তে আস্তে অভ্যাস হয়ে যাচ্ছে, কারণ যেটা করি সেটা করে তার লজ্জা করার কিছু নেই। তারপরেও অনেক মানুষ, মানে চেনা জানা মানুষ তো এমনিতেই লজ্জা করে, তারপরে চেনা জানা না হলেও মানুষ তাকায় থাকে ভিডিও করা দেখলে, আসলে সেই জন্য একটু লজ্জা করে। স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু না, সবারই এরকম হয়। আর যেহেতু দর্শক বন্ধুরা আজকে যাচ্ছি হচ্ছে নাইমা আপুদের বাসায়, আর আপনাদের তো বললাম প্রথমে, আসলে আমি মিথ্যা কথাই বলছিলাম, মানে শান্তকে রাগানোর জন্য, যে দেখি শান্ত কি বলে। আসলে আমি মানে যতই হোক, যাই হোক, যেমনই হোক, আসলে শান্তকে ছাড়া আমি কোথাও যাই না, প্রোগ্রামে ছাড়া। মানে এক পাও বাড়ি থেকে বের হই না। আগে যেরকমই ছিলাম, এখন হয়তো বা এটা ভাবি যে আসলে আমার একটা সংসার হয়েছে, আমি এটা তো আমার ভাবতে হবে, এটাই। মানে সংসার টিকিয়ে রাখার জন্য মানুষ অনেক কিছুই করে, যাই হোক। আর শান্ত ওই টাইপের মানুষ না, এমনিতে সব দিক দিয়েই ভালো, এই দিকটা ভালো, ঠিক আছে। কিন্তু হচ্ছে ধরেন মাঝে মাঝে দুজনেরই দোষ থাকে। একটা মানে ফ্যামিলিতে দুজনেরই দোষ থাকে, দুজনেরই গুণ থাকে, এটাই স্বাভাবিক। সবাই তো আর পারফেক্ট হয় না, এটাই স্বাভাবিক। কিন্তু তারপরেও অনেক ভালো, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আর আপনারা এত এত দোয়া করেন, আপনাদের দোয়া লাগবে না এমন কি হয় বলেন? আপনারা এত ভালোবাসেন আমাকে, সবাইকে, আমার ফ্যামিলির মানুষকে এত ভালোবাসেন, এটাই আমার কাছে অনেক। যাই হোক দর্শক বন্ধুরা, যাই একটু, এখন গাড়ি তুলবো, তাড়াতাড়ি যেতে হবে, 9টা বেজে গেছে। কারণ জানেনই তো বেলা ছোট, আর বেলা এখন বড় হতে হচ্ছে, আস্তে আস্তে বেলা বড় হয়ে যাচ্ছে। যাই হোক এখন যাব। তো আজকে আর ভিডিও বানাবো না, মানে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আসলে আমার ভিডিও নাই, সেই জন্য ভাবলাম এরকম একটা ভিডিও করি। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।